বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশী জাতীয়তাবাদের উদ্গাতা, বহুদলীয় রাজনীতির প্রবর্তক, মহান দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়া জেলার বাগবাড়িতে 1936 সালের 19শে জানুয়ারি পিতা মনসুরুর রহমান, মাতা জাহানারা খাতুন রানীর ঘরে জন্মগ্রহণ করেন। 1953 সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। 1960 সালে মোসাম্মদ খালেদা খানম পুতুলকে বিয়ে করেন জিয়াউর রহমান। 1965 সালে পাক ভারত যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। এই যুদ্ধে বীরত্বের জন্য তিনি হেলালে জুরত খেতাব অর্জন করেন। 1971-এর 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নারকীয় গণহত্যা শুরু করলে দেশ ও দেশের মানুষ কঠিন সংকটে পড়ে। জাতির এই সংকটময় মুহূর্তে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের 16 শহরের বর্তমান বিপ্লব উদ্যানে স্বাধীনতাকামী মানুষ, এদেশীয় সেনা অফিসার, সাধারণ সৈনিকরা একত্রিত হয়ে প্রথম এবং সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে তৃপ্ত কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যায় দিক নির্দেশনাহীন এদেশের মুক্তি পাগল লক্ষ কোটি মানুষ মেজর জিয়ার এই ঘোষণায় পেয়ে যায় যুদ্ধে অংশ নেয়ার দিক নির্দেশনা। ঝাঁপিয়ে পড়ে সর্বাত্মক যুদ্ধে। শুরু হয় যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, মুক্তির যুদ্ধ, পরাধীনতার শেকল ছেঁড়ার যুদ্ধ। স্বাধীনতার ঘোষণা দিয়েই মেজর জিয়া থেমে থাকেননি। রণাঙ্গন থেকে নিজেও মুক্তিযুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনা অধিনায়ক এমএজি ওসমানীর নির্দেশে প্রথমে মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টর কমান্ডার এবং পরে 3টি সেক্টরের সমন্বয়ে গঠিত জেড ফোর্সের অধিনায়ক হিসেবে পাকিস্তানিদের বিরুদ্ধে অসীম বীরত্বে সম্মুখ সমরে অংশ নেন। তার নামের আদ্যক্ষর অনুযায়ী এই ফোর্সের নাম হয় জেড ফোর্স। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে এদেশ অর্জন করে স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পরবর্তীতে তাঁকে বীরুত্তম উপাধি দেয়া হয়। জিয়াউর রহমান চলে যান তার সামরিক পেশায়। স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব নেয়। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগের দুঃশাসনে নাভিশ্বাস ওঠে মানুষের। রাষ্ট্রীয় অনাচারে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। জনগণের রাজনৈতিক অধিকার হরণ করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে 4টি বাদে দেশের সমস্ত পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। বিরুদ্ধ রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন ছিল নৈমিত্তিক ঘটনা। 1975 সালের 15 আগস্ট এক সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। 15 আগস্টের পর থেকে নভেম্বর পর্যন্ত সেনা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। 3 নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ ও মেজর শাফায়েত জামিলের নেতৃত্বে আবারও সামরিক অভ্যুত্থান ঘটে। চিফ অব আর্মি স্টাফ জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য এবং গৃহবন্দী করা হয়। 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে বেরিয়ে আসেন জিয়া। সারা দেশের উৎকণ্ঠিত মানুষ সেদিন আবার বাংলাদেশ বেতারে শুনতে পেল সেই ঐতিহাসিক কণ্ঠস্বর, আমি জিয়া বলছি। প্রধান সামরিক আইন প্রশাসক জাস্টিস সায়েম দেশে সামরিক আইন জারি করেন। 1976 সালের 19 নভেম্বর জাস্টিস সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সিপাহী জনতার আস্থার প্রতীক জিয়াউর রহমানকে দেয়া হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। 1977 সালে জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ প্রদান করে তা জনপ্রিয় করে তোলেন। বাংলাদেশী জাতীয়তাবাদে জাতি, ধর্ম, লিঙ্গ, সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশকে শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে, এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরপরই জিয়াউর রহমান
দেশে নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ প্রদান করে রাজনীতির গণতন্ত্রায়নে ব্যবস্থা নেন। সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিএনপির তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। 1979 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয়ী হয় বিএনপি। দেশে দ্রুত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে তিনি ঐতিহাসিক 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। রাষ্ট্রপতি জিয়া দেশের রাজনীতিকে উৎপাদনমুখী রাজনীতিতে রূপান্তরিত করেন। এজন্যে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন, উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে। এসব কার্যক্রমের মধ্যে ছিল খাল খনন, সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ, এছাড়া কারখানা ও ক্ষেত খামারে উৎপাদন বাড়ানোর জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম গৃহীত হয়। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রেসিডেন্ট জিয়া গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে গঠন করেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিবেশী দেশসমূহ সহ এশিয়ার সকল দেশের সাথে সমতাভিত্তিক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। 1979-80 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলি সফর করে পারস্পরিক সহযোগিতার একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জিয়াউর রহমান, who was the originator of the idea of cooperation among SAARC. জিয়াউর রহমান বাংলাদেশকে উদার পাশ্চাত্য, ভ্রাতৃপ্রতিম মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়া এবং অগ্রসরমান দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের সব এলাকার দেশসমূহের কাছাকাছি নিয়ে আসেন। নানা দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন এবং অনেক দেশ ভ্রমণ করেন। 1978 সালে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশকে দেখে যেতে পারেননি। 1981 সালের 30 মে রাতের অন্ধকারে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনা সদস্যদের কাপুরুষোচিত আক্রমণে নির্মমভাবে শহীদ হন স্বনির্ভর বাংলাদেশের এই স্বপ্নদ্রষ্টা। সারা দেশের মানুষ হাহাকার করে ওঠে। টেকনাফ থেকে তেঁতুলিয়া ক্রমেই ফুঁসে উঠতে থাকে জনতা। ভীত সন্ত্রস্ত ঘাতকেরা পলায়নের পথ খুঁজতে থাকে। হন্তারকরা তাই শহীদ জিয়ার লাশ গুম করে ফেলতে চেয়েছিল। তার লাশ প্রথম দাফন করা হয় রাঙ্গুনিয়ার পোমরা গ্রামে। এই গ্রামের বর্তমান নাম জিয়ানগর। 3 দিন পর শহীদ জিয়ার অম্লান মরদেহ যখন ঢাকায় আনা হয়, তখন শোকাতুর মানুষ ঘর দুয়ার ছেড়ে পথে নামে। সারা দেশের মানুষ কান্নায় ভেঙে পড়ল জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ জিয়ার শুভ্র কফিনকে ঘিরে। জানা যায় মানুষের উপস্থিতি ছিল সীমার উপরে। কোনো জানাজায় এত মানুষের উপস্থিতি এর আগে কেউ কখনো দেখেনি। মৃত্যুঞ্জয়ী জিয়ার আদর্শ, তার আধুনিক বাংলাদেশ গড়ার অবিনাশী স্বপ্ন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রাণাধিক ভালোবাসা, দেশপ্রেম, নির্লোভ চেতনা মানুষকে আবৃত করে রেখেছে। বাংলাদেশ